হাই গুড মর্নিং সবাইকে। তো আজকের ভিডিওটা স্টার্ট করছি আমি মায়াপুর ঘাট থেকে। মায়াপুরের মন্দিরটা দেখতে পেলে তোমরা? আমি একটু করে দেখানোর চেষ্টা করলাম তোমাদেরকে। তো দেখো, মায়াপুর ঘাটে দাঁড়ানো হয়েছিল কারণ আমরা সেদিনকে যাচ্ছিলাম জামালপুর, আর সবাই মায়াপুর ঘাটেই স্নান করেছিল। আমি বাড়ি থেকে স্নান করেই গেছিলাম। তো দেখো, মন্দিরে চলে এসেছি, আর মন্দিরে এসেই আমরা ভিতরে প্রবেশ করে গেছি। আর একেবারে ভিতরে যেতে পারিনি কারণ প্রচণ্ড ভিড় ছিল, তাই আমি ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে বাইরেই অপেক্ষা করছিলাম। আর তখনই দেখলাম একটা বিয়েও হচ্ছে মন্দিরে। তারপরে মন্দিরের প্রসাদ নিয়ে আমরা পাশের মন্দিরটাই অপেক্ষা করছিলাম ফ্যানের নিচে, কারণ সেদিনকে ছিল প্রচন্ড গরম। পরে মন্দির থেকে বেরিয়ে মন্দিরের পাশে একটা রুম রেন্ট নেওয়া ছিল সকলের বিশ্রাম করার জন্য আর খাওয়া দাওয়া করার জন্য। সেখানেই চলে এসেছিলাম খেতে। তো খাওয়া দাওয়া ছিল মুড়ি আর ঘুগনি। তারপরে বাসে বসেছিলাম, আর বাইরে হচ্ছিল বৃষ্টি। আর তারপরে বৃষ্টি থামার পর আমি ঘাটে চলে এসেছিলাম মন্দিরের কাছে। সেখানে কয়েকটা ভিডিও করে খেয়ে নিয়েছিলাম দই ফুচকা। দই ফুচকাটা মোটামুটি ভালোই ছিল, বাট একটু মিষ্টি বেশি ছিল। তারপরে আমরা চলেছিলাম আখের রস খেতে। আখের রস খাওয়া দাওয়ার পর আবার ফোন করলো যে দুপুরের খাওয়া দাওয়ার জন্য। তো ওখানে চলে গেছিলাম আবার খেতে। আর মেনু ছিল ডাল, ভাত, লেবু, 5 রকমের তরকারি আর মাটন। আর যারা মাটন খাবে না তাদের জন্য চিকেন। কোনো রকমের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার উঠে গেছিলাম বাসে। আর বাসে উঠতেই দেখলাম আবারও একটা ঝামেলা শুরু হয়ে গেছে। তো যাই হোক, ঝামেলা কাটিয়ে আমরা আবার চলে আসছিলাম বাড়ির পথে। আর যাওয়ার সময় আর আসার সময় দুবারই আমরা প্রচণ্ড জ্যামে ফেসে গেছিলাম, তাই অনেক রাত হয়ে গেছিলো বাড়ি ফিরতে। আর সেদিনকেই আমাদের কথা ছিল বাড়ি ফিরে যাওয়ার কথা, কিন্তু প্রচণ্ড রাত হয়ে যাওয়ার কারণে আমরা একবারে দিদির বাড়ি পৌঁছাই। আর দিদির বাড়ি পৌঁছে কোনো রকমের ড্রেস চেঞ্জ করে আমরা সবাই মিলে ঘুমিয়ে পড়ি। আর পরের দিন সকালবেলায় উঠে আমি দিদিদের ছাদে যাই। সেখানে দেখলাম আমার ভাগ্নি আর আমার জামাইবাবু মিলে অনেক ফুলের গাছ, অনেক ফলের গাছ লাগিয়েছে। তো সেখান থেকে নেমে এসে আমরা রেডি হয়ে নিয়েছিলাম বাড়ি যাওয়ার জন্য। তো বাড়ি যাওয়ার সময় দেখলাম এইভাবে অনবরত বৃষ্টি পড়ছে। তো 1.5-2 ঘন্টা অপেক্ষা করার পর যখন দেখলাম বৃষ্টি থামলো না, তখনই জামাইবাবু আবার আমাদেরকে টোটো করে অবধি পৌঁছে দিয়ে গেল। তো দেখো, বাস স্ট্যান্ডে এসে দেখলাম বাস তো একেবারেই পুরো ফাঁকা। তো কে কোন সিটে বসবে সেই নিয়ে হুড়োহুড়ি লেগে গেছে। তো তারপরে বাস ছেড়ে দিয়েছে। তো বাস ছেড়ে দেওয়ার আধা ঘন্টা পরই আমরা বাড়ি পৌঁছে যাই। তো চলো, আজকের মতো টাটা।